আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো ঈদের দিনে গরুর মাংস রান্নার রেসিপি। আমরা একসঙ্গে 8 কেজি গরুর মাংস রান্না করে নিব। এখানে আমরা 1.5টা জয়ফল নিয়েছি এবং একটা জয়ত্রী নিয়েছি। এখন জয়ফল জয়ত্রী বেটে নিব। এখানে আমরা একটি পাতিল নিয়েছি। এখন পাতিলে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। এখানে আমরা কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা এবং লং। এখন আমরা এগুলোকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিব। এখানে আমরা 3 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 4 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ আদা বাটা এবং 5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমরা এখানে 5 টেবিল চামচ লবণ নিয়েছি, দিয়ে দিয়েছি। এখানে আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি 8 কেজি। এখন গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো এখন আমরা এই মশলাগুলোর সঙ্গে দিয়ে দিব। 4 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। মশলাগুলোর সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। ভালোভাবে সরিষার তেলটিকে মাংসের সঙ্গে মিক্স করে নিব। এখানে আমরা 2টি বড় কালো এলাচ এবং 2টি স্টার ইনিংস নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি। এখন মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখন আমরা 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে মাংসগুলোকে একটু নেড়ে দিব। এখন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। 20 মিনিট পর এখন দেখুন আমাদের মাংসগুলো থেকে পানি বের হয়েছে। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নিব। কষানোর পরে মাংসগুলোর উপরে তেল উঠে আসবে। এখন আমরা ঢাকনা দিয়ে দিব। আমরা মাংসগুলোকে 1 ঘন্টা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন আমাদের মাংসগুলোর উপরে তেল বেশি এসেছে। এখানে আমরা জয়ফল জয়ত্রী বেটে দিয়ে দিচ্ছি। এখন আমরা নেড়ে দিচ্ছি। এখন রান্নার জন্য 1.5 লিটার পানি দিয়ে দিব। এখন রান্নাটি হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর এখন আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটি কালারও এসেছে। এখন আমরা পেঁয়াজ বাগার দিয়ে নিব। পেঁয়াজ বাগার দেওয়ার জন্য এখানে আমরা 2 কাপ পেঁয়াজ এবং 1 কাপ তেল নিয়ে নিয়েছি। আমরা পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমরা এখন মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আরও 3-4 মিনিট মাংসগুলোকে রান্না করে নিব। এখন আমাদের মাংসগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন একটি সার্ভিং বলে মাংসগুলো নিয়ে নিব। আমরা এখানে সার্ভিং বলে নিয়ে নিয়েছি মাংসগুলো পরিবেশনের জন্য। এখন আমরা এই গরুর মাংসগুলো চাউলের রুটি দিয়ে খাবো। আপনারা চাইলে সাদা ভাত আর না হলে চাউলের রুটি দিয়েও খেতে পারেন। আমাদের দেওয়া ঈদের দিনের গরুর মাংসের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম। Aklı